সো ওয়েলকাম টু দোস্তি ট্রাভেলস। আজকে আমাদের নেক্সট ডে দিল্লিতে আমরা ঘুরবো, কি জায়গা দেখবো, টপ 5 প্লেস সবাইকে দেখাতে চলেছি আজকে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ফেভারিট চ্যানেল দোস্তি ট্রাভেলস। সো আজকে আমরা পৌঁছে গেছি এত সুন্দর পুরনো বিল্ডিং দেখে নিশ্চয়ই সকলের মনে প্রশ্ন হচ্ছে এটা কোথায় আছি আমরা। তো অ্যাকচুয়ালি আমরা দাঁড়িয়ে আছি দিল্লিতে। তো দ্বিতীয় দিন আমরা সকালবেলা করে একটা গাড়ি বুক করে সবাই মিলে বেরিয়ে পড়লাম যে টপ 5 প্লেস ইন দিল্লি একদিনে যে জায়গাটাকে কভার করা যায় সেগুলোর জন্য। প্রচণ্ড গরম থাকার কারণে আমরা গাড়ি বুক করতে হয়েছে, আদারওয়াইজ আপনারা মেট্রো স্টেশনের মাধ্যমেও পুরোটা ঘুরে দেখতে পারবেন। এই জায়গাটা খুবই সুন্দর, প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্লেস দিয়ে ভর্তি। ফার্স্ট প্লেস হলো যন্তর মন্তর। এখানে বিভিন্ন পলিটিশিয়ানরা তাদের বক্তৃতা দিতে বা বিভিন্ন পলিটিক্যাল কারণের জন্য এই জায়গাগুলোকে ব্যবহার করা হয়। এমনি নর্মালি এটা অ্যাজ আ পার্ক হিসাবেও ব্যবহৃত হয়ে থাকে। তো দেখাই যাচ্ছে এখানে যন্তর মন্তরের বিভিন্ন সিন। যারা যারা আমাদের তো জানোই যে বাংলা থেকে বারবার করে ধর্নায় আসি, তো ওই সেই জায়গা যেখানে হাতে ফ্ল্যাগ নিয়ে যায় আমাদের সাংসদরা, আমাদের এমএলএরা যেখানে ধর্না দেয়, এটাই সেই জায়গা। তো জায়গাটিতে বিভিন্ন সুন্দর আর্কিটেকচারের মাধ্যমে অনেক রকমের ডিজাইন করা আছে। সেই জায়গাগুলোতে দাঁড়িয়ে তোমরা তোমাদের ফটো সেশন করতে পারবে। আমরা তো বেশ কিছু সুন্দর সুন্দর ফটো সেশন করেছি, যেগুলোর ফটো তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। নেক্সট আমরা গেলাম একটা হ্যান্ডলুম শপে, যেই দোকানে আমাদেরকে আমাদের গাড়ি যে গাড়িতে করে যাচ্ছিলাম তারা নিয়ে গেল। সো এখানে দিল্লির অথেন্টিক যে জিনিসগুলো, হ্যান্ডমেড জিনিস কিছু আছে, কিছু খুব সুন্দর সুন্দর স্কাল্পচার, মূর্তি, হোম ডেকর, প্রচুর পরিমাণের জিনিস তোমরা এখানে দেখতে পাবে। তো ওরা পারমিশন নেওয়ার পরে আমরা ব্লগের জন্য এখান থেকে ভিডিও করতে পারলাম, আদারওয়াইজ ওরা ভিডিও করতে দেয় না। তো তোমরা দেখতে পারবে। আমরা এখান থেকে অবশ্যই দেখেছিলাম, কিন্তু একদমই কিছু কিনিনি, প্রচুর পরিমাণের দাম আর এক্সট্রা কিছু মানে ওদের নানা রকমের মেটেরিয়াল ইউজ করে সেগুলোকে একটু হাই প্রাইস বানিয়ে রেখেছিল। সো একদমই আমার ভালো লাগেনি। এগুলো আমাদের এখানের মেলায় অনেক ভালো, অনেক বেটার পাওয়া যায় কলকাতায়। সো তোমাদের এই হোম ডেকর কেনার জন্য দিল্লি থেকে কেনার কোনো প্রয়োজনীয়তা নেই। দিস ইজ মাই রিভিউ। তো যাই হোক, তো এখানে দেখো অনেক সুন্দর সুন্দর স্কাল্পচার আছে, বাট দেখতে বেশ ভালো লাগছিল। আমরা পুরোটাকে কভার করি। এটা কুতুব মিনারের একদম সামনে। এটা কুতুব মিনারের একটা অসাধারণ জায়গা, সমস্ত পুরোনো 400-500 বছরের পুরোনো সমস্ত হিস্টোরিক্যাল প্লেস এগুলো। তো আজকে আমরা সবাইকে ঘুরিয়ে দেখাবো দিল্লির বিভিন্ন সাইট সিন। তার সাথে থাকছে কুতুব মিনার দিয়ে আমরা প্রথমে শুরু করলাম, এরপরে রেড ফোর্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা ঘুরবো। তো সবাই থাকবে দোস্তি ট্রাভেলসের সাথে, অনেক অনেক মজার জিনিস হতে চলেছে। তো সবাই কিন্তু শুনো, আর সবাই দোস্তি ট্রাভেলসকে এইভাবেই ভালোবাসা দিও। সো স্টে টিউন উইথ দোস্তি ট্রাভেলস। একদম কুতুব মিনারের সামনে, কুতুব মিনারের এন্ট্রান্স গেট। এখানে টিকিট 40 টাকা দিয়ে টিকিট কেটে আমরা এন্টার করলাম। কাছ দিয়ে প্লেন উড়ে যাচ্ছে আর একদম প্রচণ্ড রোদের তাপ, বাট ওই দেখো মাঝে মাঝে মেঘ এসে ঢেকে দিচ্ছে। যাই হোক, জায়গাটা বেশ সুন্দর, প্রচুর টুরিস্টের ভিড়। এইখান থেকে মেট্রোর মতন সিস্টেমে তোমাকে ঢুকে যেতে হবে এন্ট্রান্সে। অ্যান্ড নাও আমি সবাইকে দেখাতে চলেছি কুতুব মিনার। এটা থেকে অনেকেই ভুলভাল মন্তব্য করো আমি জানি। কুতুব মিনার ইজ লুকিং লাইক আই ডোন্ট নো হোয়াট ইজ দিস, বাট কুতুব মিনার অনেক পুরোনো দিনের একটা জিনিস, প্রায় 500 ইয়ার্স আগেরও। সো এই কুতুব মিনার নয়, এখানে ফটো তোলার চেষ্টা করছে। এই হলো অ্যাকচুয়াল কুতুব মিনার। আমি জুম করে একটু সবাইকে দেখে। এখন আর ভিতরে ঢুকতে দেয় না, কেউ ভিতরে ঢুকতে পারবে না, বাট বাইরে থেকে এত মোটা বড় লম্বা একটা কুতুব মিনারে মজা নিতে পারবে। এর উপরে কেউ পৌঁছতে পারে না এখন আর। এও নিজেকে সমান করার চেষ্টা করছে, কুতুব মিনারের সাইজের সে উঠানোর চেষ্টা করছে নিজেকে, কিন্তু ছোট তো ছোটই থাকে, কুতুব মিনারের মতো বড় হতে পারে না। ইটস টু বিগ। মানে যারা বড় পছন্দ করো, বড় উঁচু জিনিস, তাদের জন্য তো ডেফিনেটলি কুতুব মিনারটা খুব ভালো লাগবে তাদের। আর একদম নিখুঁতভাবে দেখো, মানে পুরো একদম লম্বা লম্বা করে ডিজাইন করে রেখেছে, এত ভালো লাগছে দেখতে। মানে মোটা লম্বার পরেও যে সাইডে এত সুন্দর সুন্দর ডিজাইন, দেখে মনে হচ্ছে এও এই লম্বা উঁচু জিনিস পছন্দ করে, তা এও ছবি তুলছে। ওয়াও, সামনে দিয়ে দেখো বেবিজ যাচ্ছে। এই দেখো কুতুব মিনারের একদম ফ্রন্টের সামনে আমরা দাঁড়িয়ে আছি। সো লেটস গো ইনসাইড। কিন্তু আমি এখানে এই কুতুব মিনারের সামনে কি ছবি তুলবো ভাবছি।
আবার এ তো পুরো কুতুব মিনারের সাইজেরই পুরো দেখতে। প্রচুর বিদেশি ফরেনাররা এখানে আসে। সো সূর্যটা কোনো ক্রমে ঢেকেছে। কুতুব মিনারের ভিতরের অংশটা সবাইকে একবার দেখিয়ে দিই। ভিতরে এই বিভিন্ন পুরনো, ও আচ্ছা সরি, কুতুব মিনার দেখা শেষ হওয়ার পরে আমরা চলে আসলাম একটা নতুন এন্ট্রি গেটে, যেটা হলো লোটাস টেম্পল। লোটাস টেম্পলের নাম সকলেই তোমরা সবাই শুনেছো, দিল্লির ফেমাস একটা স্পট বলা যেতে পারে। তাহলে আমরা এখনো অবধি 3টে স্পট দেখে নিলাম। এটা হলো লোটাস টেম্পল, খুব ফাস্ট দেখতে হচ্ছিল বিকজ ওখানে গেট বন্ধ হয়ে যাওয়ার একটা টাইমিং আছে। সো সানসেটের একদম কিছুক্ষণ আগে আমরা গেছিলাম লোটাস টেম্পলের সামনে। ভীষণ সুন্দর। আমি জানি না ভিতরে কি আছে, টেম্পল নাম, আমি তখনই বুঝলাম ভিতরে কোনো মন্দির হবে হয়তো, বাট ভিতরে ঢুকে দেখলাম একদমই কিছু নেই। আমাদের ফোন টোন জমা রাখতে হয়েছিল। বাইরের গার্ডেনটা খুব সুন্দর। বেসিক্যালি লোটাস টেম্পল হলো একটি মেডিটেশন প্লেস। এটা অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। আমরা অনেকক্ষণ রোদে লাইন দিয়ে তার ভিতরে এন্ট্রান্স করি, আর তারপরে আমাদের মোবাইলকে রেখে দেওয়া হয়েছিল। ভিতরের সিন আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর জন্য, তো দেখা যাক, সবাই আমাদের সাথে থাকো। আর এই দেখো লোটাস টেম্পলের সামনেই একদম ব্লু ব্লু পানি দিয়ে সাজানো আছে জায়গাটাকে। এটা বেসিক্যালি সাজানো পারপাসই। ভীষণ সুন্দর লাগছিল তখন সানসেট হচ্ছিল বলে। সবাই দেখো ভিউটা বেশ ভালো। আমি চেষ্টা করেছি যতটুকু ডিটেলিংয়ে সবার সামনে দেখানো যায়। এটা কিন্তু রেগুলার একটা নর্মাল ডে, কোনো সানডে বা এরকম কোনো ডে নয়। এটা একটা নর্মাল স্যাটারডেতে ছিল হয়তো। তো দিল্লিতে আজকে আমাদের লাস্ট ডে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডে তোমাদের ভিডিও দেখিয়ে দিচ্ছি আমরা। তো তারপরে লোটাস টেম্পল থেকে আমরা ভীষণ স্পিডে দৌড়াতে দৌড়াতে বাইরে বেরিয়ে, কারণ পরে স্পটগুলো বন্ধ হয়ে যাবে, তার জন্য আমাদের খুব তাড়াতাড়ি ট্রাফিক, দিল্লির ট্রাফিক সবাই জানো তোমরা, সেটা ক্রস করে গিয়ে ওখানে পৌঁছাতে হবে। সো তার জন্য তো ফাইনালি আমরা রেড ফোর্টে চলে এসেছি। এখানে আমরা পরপর 3টে প্লেস দেখতে পাবো, সব পাশাপাশি রয়েছে। সুন্দর জায়গা, দারুণ। রেড ফোর্ট, জামা মসজিদ, আর হলো চাঁদনি চক, যেটা আমরা হিন্দি সিনেমায় অনেকবার নামটা শুনেছি। সো ওই জায়গাগুলোতে আমরা ঘুরবো। আর আমরা একটা 4 হুইলার গাড়ি বুক করেছিলাম ট্রাভেল এজেন্সি থেকে। তো তারা আমাদেরকে এই টোটাল সাইট সিনটা ঘোরালো। এখন ইন্টারনাল ভিতরে যাব, গিয়ে দেখাবো রেড ফোর্টে কেমন কী লেগেছে। সো লেটস গো উইথ আস। তো আমরা রেড ফোর্টের সামনে পৌঁছে গেলাম। রেড ফোর্টের সামনে থেকে দেখো জায়গাটা ভীষণই সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। দূর থেকে দেখছিলাম, বেশ কিছুবার আমরা দেখেছি দূর থেকে যাওয়া আসার সময়। সো দেখা যাচ্ছে রেড ফোর্টের ভিতরটা ভীষণই সুন্দর লাগছে দেখতে। ভিতরটা কতটুকু দেখাতে পারবো, বাট একটা ব্যাড নিউজ তোমাদেরকে দিই যে রেড ফোর্টে ঢোকার 4টের আগে এসে ঢুকতে হবে। সো আমরা টিকিট কালেক্ট করার জন্য ভীষণ জোরে দৌড়িয়েছি, বাট আনফর্চুনেটলি আমরা টিকিট কালেক্ট করতে পারিনি। 4টের আগে যেতে হতো আমাদের, অনেকটা দূর আমরা হেঁটেছি, বাট টিকিট পাওয়া যায়নি। টিকিট এই 4টের পরে গেলে। রাতে একটা নাইট শো, 6টার মধ্যে রেড ফোর্ট বন্ধ হয়ে যায়। টিকিট নিতে হলে তার আগে গিয়ে নিতে হবে, আদারওয়াইজ এন্ট্রি করা যায় না। আমরা একদম ডট 6:05 এসে পৌঁছেছি। ট্রাই করে দেখি ভিতরে। আনফর্চুনেটলি আমরা টিকিট পাইনি, আর নাইট শো দেখতে অনেকটা লেট হয়ে যেত বিকজ আমাদের রাতে ট্রেন ছিল, সেই কারণের জন্য আমরা আর লেট করতে পারিনি। সো রাতের ভিউটা দেখো রেড ফোর্টের, অসাধারণ। ভিতরে কিছু প্রোগ্রাম হয়, ইচ্ছে আছে দিল্লি নেক্সট টাইম গেলে রাতের নাইট শোটা আমরা দেখবো 7টা থেকে যেটা শুরু হয়, সেটার জন্য 500 টাকা করে টিকিট লাগে। আর এই দিকে চাঁদনি চক মার্কেটের এদিকে চলছে একটি বড় মেলা, যে মেলাটাতে আমরা গিয়ে আমাদের নিজের মনকে শান্তি দেব। সো এই দেখো মেলার ভিতর আমরা চলে এসেছি, চাঁদনি চকের মেলা বলে এটি কথা। এখান থেকে আমরা কুলফি, আইসক্রিম, বিভিন্ন খাবারের জিনিস আমরা খেয়েছিলাম আর ভীষণ আনন্দ করেছিলাম। আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছিলো সামনে একটা। এখন আরেকটা জিনিস তোমাদেরকে দেখাতে চলেছি, যেটা হলো একটা দারুণ সুন্দর জৈন মন্দির, জৈনিসদের মন্দির। এখানে ওরা প্রে করে। আর অসাধারণ চাঁদনি চক মার্কেটের একদম সামনে এই জায়গাটি। আর মন্দিরটা দেখে আমার এত ভালো লেগেছে, যেটা আমি আমার 5th প্লেস হিসেবে ঘোষণা করে দিলাম, বিকজ ইটস আউটস্ট্যান্ডিং। এর ইন্টেরিয়ার ডিজাইনস আর আর্কিটেকচার, এভরিথিং ইজ সো বিউটিফুল। মানে আমাদের এখানে যেরকম দুর্গাপূজায় প্যান্ডেলে আমরা ডিজাইন দেখতে পারি, সেগুলো দেখো, জাস্ট কারুকার্যটা দেখো, অসাধারণ। আমি জানি না কোনো ট্যুরিস্ট প্লেসের মধ্যে এটা তোমরা দেখো কিনা, বাট আমি দেখেছি বিকজ আমার দারুণ সুন্দর লেগেছে মন্দিরটা। এই যে এটা ঠাকুর, সবাই একটু নমস্কার করে নাও। আমরা নমস্কার করে নিয়েছিলাম। তারপরে বেশ কিছুক্ষণ বাদে আমরা বেরিয়ে সাইডে একটা সুন্দর মন্দির আছে, আর এটা হলো চাঁদনি চক মার্কেট। সো আমরা এই মার্কেটটায় দেখো অলরেডি প্রচুর ভিড় হয়ে গেছে। এখানে নাকি অনেক কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, বাট কোয়ালিটি একদমই খারাপ।
তাই বুঝে শুনে জিনিস কেনো, বেশি জিনিস না কেনাই এখানে বেটার। আর বাদবাকি এই দেখে আমাদের রাতের দিল্লি সুন্দর করে ঘুরে আমাদের শেষ হয়ে গেল আজকের ব্লগ।